কিবরিয়া, আজকে আমরা দেখেছি যে সাবেক নৌমন্ত্রী একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যে তিনি বলেছেন যে ফাঁসি দিলে আসলে চালকদের সমস্যার সমাধান হবে না। এবং আগের যে ঘটনাটি ঘটেছিল সড়ক আন্দোলনের সময়, সেই সময় সাংবাদিকদের মন্তব্যকে তিনি দায়ী করেছেন তার তীর্যক হাসির জন্য। এটি অত্যন্ত দুঃখজনক আমার কাছে মনে হয় যে একটি ঘটনা ঘটবার পরে এবং যখন একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারিভাবে, সেখানে আমি আসলে বলতেই চাচ্ছি যে তার এই মন্তব্য আসলে একেবারেই সমর্থনযোগ্য নয়। দেখেন, এই যে মানে চালকদের প্রশিক্ষণ কিংবা সড়কে শৃঙ্খলা ফেরানো বা সবকিছুই দরকার, গাড়ির ফিটনেস। তবে যদি কোনো ঘটনার কারণে কেউ দায়ী হয় এবং দায়ীদেরকে যদি শাস্তির আওতায় না নেওয়া হয় এবং সাজা যদি দেয়া না হয়, তাহলে ঘটনা ঘটতেই থাকবে। আমরা দেখেছি যে অতীতে আপনি তারেক মাসুদ এবং মিশুক মুনির তাদের সড়ক দুর্ঘটনার মৃত্যুর পর থেকে যতগুলো সড়ক দুর্ঘটনার ঘটেছে এবং মৃত্যু হয়েছে, কয়টাতে চালককে শাস্তির আওতায় আনা হয়েছে। তো যদি কাউকে একটা অপরাধের পর শাস্তির আওতায় না আনা হয়, তাহলে সেই ঘটনা ঘটতেই থাকে। তার পাশাপাশি অবশ্যই চালকদের শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আমার মনে হয় যে এই ধরনের মন্তব্য আসলে অনেকটা প্রশ্রয় দেয়, এটা আসলে ঠিক নয়। মানে যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। সড়কে শৃঙ্খলা ফেরানোর উপায় খুঁজতে সিডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনায় বসেন রাজনীতিবিদ, মন্ত্রী, আইনজীবী, পুলিশ, পরিবহন মালিক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা সহ দেশের বিশিষ্ট জনেরা। 4.5 ঘন্টার বৈঠকে দেয়া হয় সংকট কাটানোর বিভিন্ন সুপারিশ। রাস্তা ভালো করতেছে, ব্রিজ ভালো করতেছে, আরো গাড়ি রাস্তায় চলে আসতেছে, কাভার্ড ভ্যান রাস্তায় চলে আসতেছে। মালামাল আমরা ক্যারি করতেছি স্যার, যেটা বললাম যে স্যার 80%-এর উপরে, অথচ এটা বেশিটা ক্যারি হওয়ার কথা ছিল স্যার রেলওয়ে সেক্টরে এবং ওয়াটারওয়ে। 2টা লোক থাকবে, গাড়ি দাঁড় করাবে হাতের সিগন্যাল দিয়েই এবং লোকজনকে পার করবে। এই একটি ছোট্ট জিনিস কমিউনিটি বেজ, যেটা রাষ্ট্রের অর্থকরী লাগবে না। শৃঙ্খলা ফেরাতে চালকদের উন্নত প্রশিক্ষণের ওপর জোর দেন নৌ প্রতিমন্ত্রী। আমাদের যে দীর্ঘদিনের পথ পরিক্রমায় আমরা যে আজকে এই গহ্বরে এসে পড়ে গেছি, এইটা কিন্তু আলোচনা হচ্ছে না। বর্তমানটা নিয়ে বর্তমানে আমরা কেন আসলাম, কি কারণে আমরা আজকে এই জায়গায় আসলাম, এই জায়গাতে আসার কথা ছিল না। চালকদের সর্বোচ্চ শাস্তি দিয়ে সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন সাবেক নৌমন্ত্রী। মন্ত্রী থাকার সময়ে রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 শিক্ষার্থীর মৃত্যুর সময়ের বিতর্কিত হাসির ব্যাখ্যাও দেন শাহজাহান খান। দাবি করেন হাসির ভুল উপস্থাপনের দায় সাংবাদিকদের। একজন সাংবাদিক সে বললো যে আপনার আশকারা পাইয়া এই ড্রাইভার এটা হয়েছে। আমি স্বাভাবিকভাবে তখন একটা হাসি দেওয়ারই কথা, আমি আবার আশকারা কত অবস্থা রাখছি। আমি তখন বলছি যে দুর্ঘটনা তো সব দেশেই ঘটে, তাহলে তো এই ভারতেও দুর্ঘটনা, এইটুক বলা হয়েছে। এইটা আমাকে হাসির জন্য যে মানে উস্কানি দিয়েছে এই সাংবাদিক। নিরাপদ সড়কের জন্য পাঠ্য বইয়ে আলাদা অধ্যায় যুক্ত করে সচেতনতা বাড়ানোর সুপারিশও করেন আলোচকরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।